আজকের দিনে আমরা শোক মজলিস আয়োজন করে থাকি, অর্থাৎ ইমাম হোসেনের যে মাসে বা দুঃখ দুর্দশা এবং কারবালার যে তাৎপর্য সেটা আমরা আমাদের আলেম সমাজের কাছ থেকে আমরা শুনি। এরপর আমরা যে আপনি দেখতে পাচ্ছেন যে মিছিল বেরোচ্ছে, সেটা বের হলো আজকে। এটা সবগুলো একটা নির্দিষ্ট আছে, উদ্দেশ্য বা কারণ আছে। আনন্দ উদ্দীপনার সাথে অনেক শোক প্রকাশের জন্যে আগের চেয়ে ইমাম হোসাইন আলাইহিস সালামের যে শোক দিবস, সেটা আগের চেয়ে এখন বাংলাদেশে না গোটা পৃথিবীব্যাপী এটা আগের চেয়ে আরও অনেক জোরে এবং মজবুতভাবে হচ্ছে। মূলত হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে আপনার মানে মাজলুমদের বিরুদ্ধে হরকেল দিনটি জয়ের দিন। আজকের দিনটা হচ্ছে ইমাম হোসেন ইয়াজিদের বিরুদ্ধে, যেমন কারবালার ময়দানে আপনার বিজয় লাভের মাধ্যমে ইসলামকে যেরকম সম্মত করেছিলেন, ওই একইভাবে হরকেল দিনটি যেমন আপনারা দেখতে পাচ্ছেন রিসেন্টলি ইসরায়েলের বিরুদ্ধে, আমেরিকার বিরুদ্ধে যে আগ্রাসন ইরানের বিরুদ্ধে তারা চালিয়েছিল, তারা ওই ইরান কিন্তু এই যুদ্ধের প্রেরণা মূলত আজকের ঘটনা থেকেই পেয়েছিল। আজকের ঘটনা থেকে তারা সম্মতভাবে শিক্ষালাভ করেছিল যে কখনো অন্যায়ের বিরুদ্ধে মাথা নত করতে নেই। সবসময় অন্যায়ের বিরুদ্ধে যতই খারাপ দিন আসুক না কেন, অন্যায়ের বিরুদ্ধে সবসময় সম্মত থাকতে হয়। দিন শেষে বিজয় অন্যায়ের বিরুদ্ধে যে দাঁড়াবে তারই আসবে আর কি। দিন শেষে বিজয় ইমাম হোসেনেরই হবে, দিন শেষে বিজয় ইসলামেরই হবে আর কি। আপনারা জানেন যে ইসলামের ইতিহাসে বিগত 1400 বছরের মধ্যে সবচেয়ে শোকাবহ ঘটনা হলো এক আশুরার দিবস। এই দিনে ইতিহাসে অনেক ঘটনা ঘটেছে, তো সবচেয়ে করুণ বিষাদময় ঘটনা হলো কারবালাতে আমাদের সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, দুজানের বাদশাহ আহমদ মুস্তফা মোহাম্মদ মুস্তফা হজরত মোহাম্মদের দৌহিত্র এবং শেরে খুদা হজরত আলীর পুত্র, তারা নির্মমভাবে মানে কী বলে শোষকদের হাতে নিহত হন, শহীদ হন। হুসাইনকে আমরা ভালোবেসে নামছি আমরা এই কারণে। Voice of Tiger.